পেশুদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গণতন্ত্রের পূজারীরা, সমাজতন্ত্রের পূজারীরা এবং ধর্মনিরপেক্ষতার পূজারীরা আজকে সুন্নি আলেমদেরকে বিদাতি বলে, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদাত বলে, চোখে চুমাদাকে বিদাত বলে, কবর জিয়ারতকে বিদাত বলে। অথচ তারাই বড় বিদাতি। আলেম নামে জালেমরা তার গণতন্ত্র নিয়ে ফালাফালি করতেছে। অথচ পূর্বে সমস্ত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, সাহাবে কেরামগণ, আউলিয়া কেরাম, তাবি কেরামগণ খেলাফত কায়েম করতে গিয়ে আল্লাহর আইনকে জমিনে বাস্তবায়ন করতে গিয়ে তারা শহীদ হয়েছেন, কেউ রক্ত দিয়েছেন, কেউ আহত হয়েছেন, কেউ নিহত হয়েছেন। কিন্তু বর্তমানে আলেম নামের জালেম হকপন্থীদেরকে বেদাতি তুকমা দিয়ে তারা মানুষদের কাছে হকপন্থীদেরকে খারাপ করতে চাচ্ছে। বলতে চায় যে গণতন্ত্রই বলে সর্বোত্তম বর্তমান সময়। এদেরকে আমি বলতে চাই, নবী আলাইহিস সালাম কোনো সময় গণতন্ত্র করছেন? গণতন্ত্র হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের মতবাদ। আল্লাহ তাআলা বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারা কি আয়াত পড়ে নাই? তারা কি আশুরার হাদিস পড়ে না? খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা পড়ে নাই? তারা কি বিভিন্ন হাদিস শরীফের ভিতরে যে বিভিন্ন রিওয়ায়াত আছে যে তোমরা সাহাবায়ে কেরামগণ, ওই মুসলমান মুমিনগণ, তোমরা ইহুদি নাসারাদের খেলাফ করো। আজকে আশুরার একটি রোজা রাখে না, দুইটি রোজা রাখতে যে তারা ইহুদি নাসারাদের খেলাফ করতেছেন। অথচ আপনারা রাষ্ট্র প্রচার করতে যে ইসলামের নাম দিয়ে গণতন্ত্র করতেছেন, ইসলামের নাম দিয়ে সমাজতন্ত্র করতেছেন। তারা দেখেন না ইসলামের মূল্যবোধকে নষ্ট করতে যে ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থাকে বাদ দিয়ে তারা ইসলামের নামে গণতন্ত্র করে, ইসলামের নামে সমাজতন্ত্র করতেছে। তারাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় ফোড়া। এই ধরনের আলেম থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এই ধরনের পথভ্রষ্ট কর্ম থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। তারা দেখবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যখন আমরা সম্মান আলোচনা করি তখন তারাই বিদআত বলে। আর যখন তারা গণতন্ত্রের কথা বলে তারা বলে গণতন্ত্র জিহাদ। তারা গণতন্ত্রকে সর্বোত্তম জিহাদ বলে। গণতন্ত্র হচ্ছে কুফরি মতবাদ, শিরকি মতবাদ, মুশরিকি মতবাদ। এই মতবাদ থেকে আমাদেরকে আমরণ বিরত থাকতে হবে এবং খেলাফত কায়েম করার জন্য আমাদেরকে মৃত্যু আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।